জলবায়ু বিপর্যয়ের কারণে অসমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো জলবায়ু বিপদাপন্ন এলাকায় বাস করা দরিদ্র জনগোষ্ঠী। বিশ্বের মোট কার্বন নিঃসরণের 1% বাংলাদেশ থেকে হয় না, অথচ এর কারণে যে জলবায়ু বিপর্যয় হয় তার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাপমাত্রা বা বৃষ্টিপাতের অস্বাভাবিক হ্রাস বৃদ্ধি, ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, ফসলি জমির অনুর্বরতা, খাবারের পানির অভাব ইত্যাদি বিভিন্ন রকম জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ সহ আরও অসংখ্য দেশের জনগোষ্ঠী। ধনী দেশগুলো যারা এই কার্বন নিঃসরণের জন্য দায়ী, তারা তাদের সম্পদ ও শক্তি ব্যবহার করে এর ক্ষতিকর প্রভাব থেকে হয়তো নিজেদের রক্ষা করতে পারে, কিন্তু জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত অতি দরিদ্র জনগোষ্ঠীর একই প্রভাব মোকাবেলার জন্য যথেষ্ট সামর্থ্য থাকে না। জলবায়ুজনিত বিপর্যয়ের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে তারা আরও দরিদ্রতর হয়ে পড়ছে, সম্মুখীন হচ্ছে নানা আর্থিক, সামাজিক এবং অনার্থিক ক্ষয়ক্ষতির। নদী ভাঙনটা অনেকদিন ধরে ভাঙে নাই, আবার এই তারিখে যে বসত বাড়ি যা আছে 2 মুড় থেকে ভাঙনি, ওদিক থেকেও এদিক থেকেও। এখন যে আমাদের থাকার স্থায়ী জায়গাটা, সে জায়গাটাও নাই। ওই যে পাহাড়গুলা দেখা যায়, এই পাহাড়গুলার ডল নামে আসে আমাদের ঘর বাড়ি যা আছে, গরু বাছুর হাঁস মুরগি যা আছে, টাকা পয়সা চাল ডাল কোনো কিছু আর অস্তিত্ব রাখছে না, সব কিছু ফান্নে বাসাইয়া নিয়ে গেছে। বৈশাখের 15 তারিখ হইলে আমরা কিছু দান লইতাম পারি। কেউ দান মনে করেন যাচ্ছে, কেউ দান কিছু বাড়তি হয়েছে, আর কেউ দান যাচ্ছে না। এরকম অবস্থায় দানটা তুলেছে। এত বড় আশা করছি যে আমার 300 মন 400 মন ধান হবো, আমি এটিতে খরচপাতি করিয়া বেচা আমার সংসারও চলবো, একটা আয়ের পথে যাবো, এটাও হইল না। এখান থেকে কিন্তু আগামাথা ঘর, তাই এই সব ভাঙনে চলে গেছে, নাই কিছু ভিটে নাই, পাততলায় মাটি না থাকলে ঘর থাকবে কোন জায়গায়? এই এলাকার পানিটা হচ্ছে লবণ পানি। যখন ভাঙে তখন আমাদের প্রাকৃতিক যে ঐতিহ্যগুলো, গাছ গাছালি, বনজ সম্পদগুলো সব বিলীন হয়ে যায়। এই যে আমন ফসলগুলো, এই ফসলগুলো প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বাড়িতে আম গাছ ছিল, ফল ফুলাদি যে গাছ গাছালি ছিল, সেইগুলো সব ধ্বংস হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অসংখ্য দেশ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অসংখ্য ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। জলবায়ু বিপর্যয়ের এই ক্ষতিপূরণ কারা দেবে? এখন আমরা এই দুঃখিতে ক্ষতি হচ্ছে, আমরা জীবন বাঁচিয়ে রাখিছি খুব কষ্টের পরে, এ কথা কার কাছে করে যাব? যদি আমার আজকে আমার পয়সা থাকতো, তা আমি এই সাইডটা একটা উঁচু জায়গার মাঝে যাইলাম, কারণ শান্তিতে বাচ্চা কাচ্চারে লই আমি 2টা ভাত খাইতে পারলাম। নদীটা খনন করে দিলে হয়তো এই চর এলাকার মানুষ যেগুলো আছে এগুলো সুস্থভাবে বসত বাড়ি করতে পারবে, কিন্তু তাও দেন এখন আমরা দেখতে পারবো না না পারবো, এটার কোনো ঠিকানা নাই। তারা কি করে খাবে, কি করে কি হবে? আমি তোমাকে কি ক্ষতি করেছি তাই তোমরা আমার এই বছর বছর এই খেলে যে ভেঙে যাচ্ছে? উন্নত দেশগুলোর বড় বড় কলকারখানাগুলো যে হারে কার্বন নিঃসরণ করছে তার ক্ষতিকর প্রভাব পড়ছে এই মানুষগুলোর ওপর। আমরা চাই উন্নত দেশগুলো জলবায়ু বিপর্যয় তাদের দায়ভার মেনে নিক এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিক। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত জলবায়ু বিপর্যয় মোকাবেলার জন্য এই পর্যন্ত তারা $600 বিলিয়ন প্রতিজ্ঞা করে এসেছে। তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছে সেটা এখন খতিয়ে দেখার সময় এসেছে।